তো বন্ধুরা আবারও চলে আসলাম প্রিন্স ছবি টিজার নিয়ে কিছু বাস্তব কথা বলবো। তার আগে দয়াল ফিল্ম এক্সপিরিয়েন্স চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বলতে গেলে প্রিন্সের টিজার শাকিব খানের বিগত বছরগুলোতে মুক্তি পাওয়া সকল সিনেমার টিজার থেকে পিছিয়েই আছে। এমনকি দরদের টিজারও এর থেকে 10 গুণ বেটার ছিল। গুজবার ফিল করানোর মতো কিছুই নাই, বিএফএক্স কার্টুন টাইপের মনে হয়েছে। কালার গ্রেডিং ঠিকঠাক। পজিটিভ বলতে গেলে শাকিব খানের পারফরম্যান্সই ভালো ছিল, মানে দেখার মতো ছিল। জানি না সিনেমাটা কেমন হবে, তবে সিনেমার মান যদি ঠিকঠাক না হয় তাও চলবে, শুধুমাত্র শাকিব খানের নামটার জন্যই। আগে জানতাম জগা খিচুড়ি পাকাবে, কারণ তাড়াহুড়া করে কখনো কোনো কিছু ভালোভাবে তৈরি করা যায় না। শাকিব খান এখন নতুন ডাইরেক্ট নতুন টিমের সাথে কাজ করছে, কিছু জিনিস ভেবে তারপর এগ্রিমেন্টে সই করা উচিত ছিল। কারণ তুফান, তাণ্ডব, বরবাদের পর প্রিন্স নিয়ে এক্সপেকটেশন ছিল আকাশ ছোঁয়া, তার 10%ও পূরণ করতে পারেনি প্রিন্স। আর আবারও প্রমাণ হলো শুধুমাত্র বিগ বাজেট পেলেই হয় না, ভালোভাবে এক্সিকিউট করা ও ক্ষমতা থাকতে হয়, যেটা প্রিন্স টিমের নেই। এর চেয়ে শতগুণে ভালো হয়েছে দম টিজার, আফরান নিশোর দম, তারপর রাক্ষসের ফার্স্ট লুক টিজার, এগুলা চরম হয়েছে। মানে ভাই ভাইলেন্স লেভেলের, থ্রিলার লেভেলের, দেখার মতো। বিএফএক্সও ঠিকঠাক আছে। আর শাকিব খানের যে প্রিন্স টিজার, ভাই পুরাই কার্টুন বানিয়ে ফেলছে। ঠিক আছে, আমরা বেয়ান্টেন কার্টুন দেখতেছি, এটা কিভাবে সম্ভব? আমরা তো শাকিব খানের নামের পারি ছবি দেখতে যাই ভাই, গল্প যদি ভালো না হয়, গল্প নেই ভালো হলো, বিএফএক্স, এডিটিং, কালার কোনটাতেই ভালো নাই। আমার মনে হয় সর্বোচ্চ ভালো হবে রাক্ষস আর দম। তো আপনারা কোন সিনেমাটা আগে দেখবেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং দয়াল ফিল্ম এক্সপিরিয়েন্স চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।